নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় মীন রাশি ডিসেম্বর 2020, শনি বৃহস্পতি একাদশে রাজযোগ, কোটি কোটি টাকা আসবে জলের মতো, স্বর্ণযোগ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে অবিশ্বাস্য কিছু খবর শোনাবো আমি মীন রাশিদের ডিসেম্বর 2020-তে তাদের জীবনের স্বর্ণযোগ। তারা জীবনে যা পায়নি এই অভিশপ্ত 2020 এই শেষ লগ্নে এসে তারা সমস্ত কিছু পাবে। তাদের ভাগ্য আকাশে কোটি কোটি টাকা আসবে জলের মতো, স্বর্ণযোগ, স্বর্ণ মাস। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। তার আগে বলবো, যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। মীন রাশি, রাশিচক্রের শেষ রাশি। মীন রাশি বৃহস্পতির ক্ষেত্র। মীন রাশির জাতক জাতিকারা সদা সর্বদা উদার, সদা সর্বদা এরা সাফল্যের পেছনে দৌড়ায়। সাফল্যকে এরা অর্জন করে তার কারণ প্রভু বৃহস্পতি, মালিক বৃহস্পতি, পিতা বৃহস্পতি সদা সর্বদা এদের ওপর কৃপা বর্ষণ করে। মীন রাশির 2020 লড়াইয়ের মধ্যে কাটলেও নানা ক্ষেত্রে সুযোগ এসছে মীন রাশির। অনেক মীন রাশি বিভিন্নভাবে হতাশার মধ্যেও পড়েছে, কিন্তু অনেকাংশে আবার সাফল্যও পেয়েছে। সাফল্য কি আপনারা ধরে রাখতে পারবেন? আপনাদের কাছে প্রশ্ন, পারবেন? তার কারণ লুকিয়ে আছে রাশিচক্রের গ্রহদের অবস্থানে। বিশেষ করে রাশির একাদশে শনি বৃহস্পতি ডিসেম্বর মাস ভোর একটি অতি শক্তিশালী যোগ তৈরি করছে। 2020 ডিসেম্বর মাস তাই আপনাদের কাছে স্বর্ণ মাস। এছাড়াও 11ই ডিসেম্বর শুক্র থাকবে তুলায়। 11ই ডিসেম্বর সেই শুক্র চলে আসবে বৃশ্চিকে। 1 ডিসেম্বর থেকে 10ই ডিসেম্বর যে শুক্র তুলায় থাকবে সেই শুক্র মীন রাশিদের জীবনে স্বর্গীয় সুখ আনবে। শুক্র সুখের গ্রহ, শুক্র সমৃদ্ধির গ্রহ, শুক্র গাড়ি বাড়ি টাকা সম্পত্তি ভরিয়ে দেয় সোনা দানায়। মীন রাশিদের এই শুক্র 1 ডিসেম্বর থেকে 10ই ডিসেম্বর ভরিয়ে দেবে অর্থে। দুহাত ভরে টাকা উপার্জন হবে, কোটি কোটি টাকা মীন রাশিরা মিলিয়ে নেবেন। আপনার কাছে প্রশ্ন আসতে পারে, আমি মিথ্যাচার করছি? না বন্ধু, না। একাদশে দুটি শক্তিশালী গ্রহ, যে প্ল্যানেট সমগ্র রাশিচক্র সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করে, সেই বৃহস্পতি এবং শনি। একাদশ স্থান আয় স্থান, আর কি চাই মীন রাশি? এছাড়া অপর একটি সৌভাগ্য যোগ তৈরি হচ্ছে কবে না, যেদিন 16ই ডিসেম্বর রবি যাবে ধনুতে এবং 17ই ডিসেম্বর বুধ যাবে ধনুতে। ধনুতে অর্থাৎ রাশির দশমে মীন রাশি কর্মস্থানে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। কটি রাজযোগ আপনার আছে? একটি রাজযোগেই তো মানুষ রাজা হয়, দুটি রাজযোগে অবশ্যই সোনার মাস, স্বর্ণ মাস। এই ডিসেম্বর বুধাদিত্য যোগ, যে যোগ রবি বুধের বুধাদিত্য যোগ, যা দশম স্থানে তৈরি করবে। আপনি যে কাজে হাত দেবেন সেই কাজে সোনা ফলবে। আপনি মাটি মুঠো করলে সেই মাটি সোনায় পরিণত হবে। আপনি বন্ধ কারখানা কিনবেন, সেই কারখানা ভরপুরভাবে চলবে। আপনি যা করবেন তাই হবে। আপনি এখন থেকে প্ল্যানিং করে নিন মীন রাশি। তার কারণ আর বেশি দিন বাকি নেই ডিসেম্বর আসতে। ডিসেম্বর মাস ভাগ্য দেবতা ভগবান কুবের, মা লক্ষ্মী, ভগবান গণেশ দুহাত ভরে লুটিয়ে দেবে ধন আপনাদের ঘরে। কোটি টাকা আসবেই আপনাদের ঘরে, অবশ্যই মিলিয়ে নেবেন। কোটিশ্বর যোগ তৈরি হয়েছে। এছাড়া অপর একটি সৌভাগ্য, কটি সৌভাগ্য নেবেন আপনি? অপর একটি সৌভাগ্য মঙ্গল 24শে ডিসেম্বর রাশি থেকে চলে যাবে দ্বিতীয় শক্তিশালী মেষে। মঙ্গল সর্বাপেক্ষা শক্তিশালী এবং দ্বিতীয় স্থান আত্মীয় কুটুম্ব স্থান, সেইখানে মঙ্গল চলে যাওয়ায়
অবশ্যই আপনার ধন, অর্থ, প্রতিপত্তি, সমৃদ্ধি আকাশ ছবি। আপনি ভাবতেও পারছেন না ডিসেম্বর মাস আপনার কাছে কত সৌভাগ্য আনছে। কিন্তু সমস্ত সৌভাগ্যের পেছনেও যেমন অন্ধকার থাকে, আলোর প্রদীপের নিচেও যেমন কালো ছায়া লুকিয়ে থাকে, তেমন মীন রাশিদেরও অবশ্যই এই যে সৌভাগ্যের মাস, এই যে স্বর্ণ মাস, এই যে ডিসেম্বর 2020 বছরের শেষ, অবশ্যই আমি দুটি সাবধানের কথাও শুনিয়ে দেব। তার কারণ মীন রাশিরা শুধু অর্থ গুনবেন তা নয়, আপনাদের খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশিতে একটি অশুভ যোগ তৈরি হয়ে যাচ্ছে। এই অশুভ যোগ অবশ্যই আপনাদের জীবনে নানা সমস্যা আনবে। যদি মীন রাশি থেকে গণনা করা হয় তাহলে মীন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, অর্থাৎ আপনার নবম ঘরে বসে থাকবে শুক্র এবং কেতু 16ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত। এই নবম ঘর অর্থাৎ ভাগ্যের ঘর, ভাগ্যের ঘরে কেতু শুক্র বসে থাকার অর্থ আপনার যে ভাগ্যের উত্থান ঘটছে তার পেছনে বহু শত্রু আপনার পেছনে লাগবে, আপনার ক্ষতি করবে, আপনার টাকা, আপনার অর্থ সব নিয়ে পালিয়ে যাবে, আপনাকে পথে বসিয়ে দেবে। অর্থাৎ যে সৌভাগ্য আপনাকে শনি বৃহস্পতি গিফট করবে, যে সৌভাগ্য আপনাকে মঙ্গল দিয়ে যাবে, যে সৌভাগ্য আপনাকে রবি বুধের বুধাদিত্য যোগ দিয়ে যাবে, সেটি অবশ্যই ধরে রাখতে গেলে আপনাকে কেতুকে ঠান্ডা করতে হবে, কেতুর ছলনাকে বুঝতে হবে। কেতুকে কোনোভাবে প্রশ্রয় দিলে হবে না। কেতু ছলনাময়ী গ্রহ, যার নবমে বসে থেকে আপনার ভাগ্যস্থানকে ক্ষতি করে যাচ্ছে, আপনার ভাগ্যকে অবশ্যই দুর্ভাগ্যে পরিণত করার চেষ্টা করবে। তাই অবশ্যই কেতুর প্রতিকার করুন। আপনি প্রতি মঙ্গলবার ও প্রতি শনিবার হনুমান চল্লিশা এবং শনি চল্লিশা পাঠ করুন কটিশ্বর যোগকে ধরে রাখতে। 2 নম্বর, বিধবা যারা রমণী আছে আপনার এলাকার আশেপাশে, সেই বিধবা রমণীকে সেবা করুন, সাদা মিষ্টি দিন, দুধ দিন, কাপড় দিন, অবশ্যই কেতু সন্তুষ্ট হবে। তাই বলি মীন রাশি, যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বাইরে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি। আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।